আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। যারা এই মুহূর্তে কুয়েতে ফ্যামিলি নিয়ে আসতে যাচ্ছেন ভিজিট ভিসায়, কি কি ডকুমেন্ট লাগে এই মুহূর্তে এবং কত টাকা খরচ হয় এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা ফেসবুক আইডি থেকে দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক, কুয়েত সরকার যারা কুয়েতে আছেন বাংলাদেশের যারা কুয়েতে আছেন, যারা 18 নম্বর ভিসায়, এখন পর্যন্ত তারাই মাত্র ফ্যামিলি আনতে পারতেছেন ভিজিট ভিসায়। এটা লং স্টে লং স্টের জন্য আনতে পারতেছেন, অর্থাৎ সব সময়ের জন্য পার্মানেন্টলি 1 বছর, 1.5 বছর, 2 বছর, এবং শর্ট স্টের জন্য অর্থাৎ 3 মাসের এক ভিজিট ভিসায় এরা শুধুমাত্র 18 নম্বর যারা আছে ওরা আনতে পারবে। লং স্টে বিষয়টা কিভাবে, এর পুরা বিস্তারিত অন্য একটা ভিডিওতে আলোচনা করব। ওই ভিসা আপনি কিভাবে উঠাবেন এবং কি কি ডকুমেন্ট লাগবে আপনার। এখন যারা শর্টে আনতে চাচ্ছেন, আমি আগের ভিডিওতে বলেছি শর্টে আনতে চাচ্ছেন কিভাবে আনবেন, তারা কি কি ডকুমেন্ট লাগবে এবং এখন কি পরিমাণ কত টাকা খরচ লাগতেছে এর বিস্তারিত বলতেছি। প্রথমে যারা যারা ভিসা উঠাতে চাচ্ছেন 20 নম্বর না, 20 নম্বরের এখন পর্যন্ত কোনো অনুমতি অবশ্যই দেয় নাই। যারা 18 নম্বর ভিসা দাঁড়িয়ে আছেন তারা, আপনি সেটা হলো যে অনলাইনে আবেদন করলে অনেক সময় ভিসা হয়ে যায়, আবার অনেক সময় হয় না। তো এর ভিসা হওয়ার জন্য 100% যে প্রক্রিয়াটা, আমার মাধ্যমে যেগুলো আমরা আবেদন করেছি সেই ভিসাগুলা সব 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 হয়ে গেছে এবং ভিসাগুলা সবাই ভিসা পাইছে আলহামদুলিল্লাহ। এটা হলো যে আপনার গভর্নমেন্ট কর্তৃক নোটারি করে, তারপরে হলো যে আরবি, বাংলা, ইংরেজি, তারপরে ফরেন মিনিস্ট্রি, তারপর এই অনলাইন ভেরিফাই, অ্যাপোস্টেল, এগুলো সবকিছু করার পরে যখন আপনি এই পেপারগুলো দিয়ে আবেদন করবেন তখন আপনার ভিসা 100% হয়ে যাবে। তো সর্বপ্রথম কি কি ডকুমেন্ট লাগবে আমি বলে দিচ্ছি। একটা হলো যে কুয়েতে অবস্থান করতেছে তার আকামার কপি লাগবে, এরপরে তার পাসপোর্ট স্ক্যান কপি লাগবে। এটা হলো তার, সে যখন এগুলো আমাদের কাছে হোয়াটসঅ্যাপে পাঠাবে, স্ক্যান করে পাঠালে হবে। এই হলো যে কুয়েতে অবস্থান করতেছে তার জন্য 2টা ডকুমেন্ট। এরপরে যে যাকে নিবে, যদি ওয়াইফ হয়ে থাকে ওয়াইফ, মা হয়ে থাকে মা, অথবা যদি বাচ্চা থাকে তাহলে বাচ্চা, তাদের কি কি ডকুমেন্ট লাগবে। তাদের হলো যে পাসপোর্ট, যদি ওয়াইফ হয়ে থাকে ওয়াইফের ক্ষেত্রে কি লাগবে সেটা বলি। 1 নম্বরে সেটা হলো যে 1 নম্বর নিকাহনামা লাগবে। এই যে নিকাহনামা দেখতেছেন, নিকাহনামা বাংলাটা লাগবে, অরিজিনাল কপিটা লাগবে, আমাদেরকে অরিজিনাল কপি দিতে হবে, কুরিয়ারের মাধ্যমে দিলে হবে। নিকাহনামা বাংলাটা লাগবে এবং নিকাহনামা ইংরেজিটা লাগবে, এই যে ইংরেজি যেটা আছে এটা লাগবে, অরিজিনাল কপি, এবং সাথে আপনার ম্যারেজ সার্টিফিকেট লাগবে। ম্যারেজ সার্টিফিকেটটা আমি দেখাচ্ছি। অনেকগুলো ডকুমেন্ট, এই যে ম্যারেজ সার্টিফিকেট, এভাবে ম্যারেজ সার্টিফিকেট লাগবে। এই 3টা ডকুমেন্ট যারা ওয়াইফকে নিতে চান, ঠিক আছে নি, এগুলো এই 3টা ডকুমেন্ট অবশ্যই অরিজিনাল লাগবে। আর হলো যে আপনার ওয়াইফের পাসপোর্ট স্ক্যান কপি, এনআইডি কার্ড স্ক্যান কপি, এই ডকুমেন্টগুলো দিলেই আমাদেরকে, আমরা নোটারি করে, ফরেন মিনিস্ট্রি করে এবং অ্যাপোস্টেল অনলাইন ভেরিফাই কপি, যেটা আমরা আরবি টারবি করে, এই যে অনলাইন ভেরিফাই করে তারপর আপনাকে দিলে, আপনি এই ডকুমেন্টগুলো যখন কুয়েতে স্ক্যান করে, এই যে আমরা আরবি করে, ঠিক আছে, আরবি করে আপনার যখন কুয়েতে স্ক্যান করে নিয়ে আপনি যখন এই ডকুমেন্টগুলো সহকারে আপনি সাবমিট করবেন, সাবমিট করার পরে আপনি ভিসা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এরপরে আপনার, এখন আগে ছিল আপনার ভিসা ফি ছিল মাত্র 3 মাসের জন্য 3 টাকা, এখন ভিসা ফি হয়েছে আপনার 3 মাসের জন্য 30 টাকা। কুয়েত গভর্নমেন্ট ভিসা ফি বাড়াই দিয়েছে। এই যে উনি আমাদের মোহাম্মদ শফিকুর রহমান ভাই, উনি ভিসা উঠেছেন কয়েকদিন আগে, আমি ওনার ডকুমেন্টগুলো রেডি করে দিয়েছিলাম, উনি ভিসা পেয়েছেন। ওনার ভিসা ফি নিয়েছে 30 টাকা। তো উনি প্রথমে আমার কাছ থেকে ডকুমেন্টগুলো নিয়ে কুয়েতে অবস্থিত বাংলাদেশ এম্বাসিতে গিয়ে খারেজিয়া করাইছেন। খারেজিয়া করানোর পরে এরপরে উনি সরাসরি মুক্তবে গিয়ে উনি ভিসা তুলছেন। অনেকে আছে অনলাইনে আবেদন করলে ভিসা হয়ে যায়, কিন্তু উনি সরাসরি মুক্তবে গিয়ে ভিসা তুলেছেন। ওনার কাছ থেকে 30 টাকা নিয়েছে ভিসা ফি। সরকার বাড়িয়ে দিয়েছে 23শে ডিসেম্বর।
23 ডিসেম্বর 2025 সালে কুয়েত সরকার ভিজিট ভিসার ফি বাড়িয়ে 3 টাকা থেকে এটাকে 30 টাকা করেছে। তো এখন যারা কুয়েতে ভিজিট ভিসায় ফ্যামিলি আনতে চান তারা এই প্রক্রিয়ায় কুয়েত থেকে ফ্যামিলি আনতে পারেন এবং খুব সহজেই ভিসা হচ্ছে এবং অনলাইনে আবেদন করলে ভিসা হয়ে যায়, অথবা কেউ মক্তবে গেলে সহজেই ভিসা দিয়ে দিচ্ছে একবারে ইজিলি সহজলি। তবে নোটারি এবং পাবলিক এবং অ্যাপোস্টেল অনলাইন ভেরিফাই এগুলো করলে সবচেয়ে বেটার। এগুলো করলে আপনি ভিসা 100% পেয়ে যাবেন। যদি এই ধরনের কোনো কাজে সহযোগিতা এবং যদি কোনো কিছু করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ আমরা এগুলা করে থাকি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।